লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, একবার লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রহমতের নবী বলেন, ও হাজী, তুমি যখন তালবিয়া জবানে পড়ো, ঘর থেকে বের হও, এহরামের কাপড় ঘর থেকে পড়ো, না হয় এয়ারপোর্টে গিয়া পড়ো, পড়ার পরে তুমি 2 রাকাত নামাজ পড়ে একবার জোরে তালবিয়া পড়ো, তোমার আওয়াজটা যত দূর যাবে তত দূরের সব মখলুকেরাও তালবিয়া পড়বে লাব্বাইক। গাছে কথা বলতে পারে? আরে মি আল্লাহ কয় পারে। কিয়ামতের ময়দানে খেজুর গাছ আপনার পক্ষে সাক্ষী দিবে, রসুলের সাথে খেজুর গাছ কথা বলে নাই। বুখারী শরীফের ঘটনা, রসুলের সাথে যদি খেজুর গাছ, মরা খেজুর গাছ কথা বলে, উস্তুনেহান নানা আজহাজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবুল। মরা খেজুর গাছ রসুলের সাথে কথা বলে। আবু জাহাল হাতের মুঠোয় পাথর নিয়ে বলে, আব্দুল্লাহর সন্তান বলো আমার হাতের মুঠোয় কি? নবী বলেন, আমি জানি না। কেন জানো না? বলে, আমি গায়বের মালিক না। গায়বের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনিই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? আবু জাহালকে বলেন, নবী আমি বলতে পারি না হাতের মুষ্টিতে কি আছে, তবে হাতের মুষ্টিতে যা আছে একটু আওয়াজ দাও। পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। এটা নবীজির মুজিজা, নবীজির মুজিজা, রহমতের নবীর মুজিজা। একটা মুক্তা থেকে এত কোটি বর্গমাইল পানি, রহমতের নবী যুদ্ধের ময়দানে রওয়ানা, সাহাবায়ে কেরামরাও রওয়ানা। পানি পান করতে করতে পানি নাই, যার যার পাত্র খালি। ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে কোনো কূপ নাই, কোথায় পানি পাবো? নবী বললেন, যার পাত্রে পানি 1 ফোঁটা 2 ফোঁটা থাকে তো